মেহেককে কাঁপতে দেখে প্রিন্স বলল, এই শাস্তির কথা শুনেই দেখি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছো জান। আমার বউ এত ভীতু হলে লোকে কি বলবে? তবে তোমার এই ভীতু ফেস দেখে আমার কাছে কিন্তু দারুণ লাগছে। মনে হচ্ছে বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে আছে। মেহেক প্রিন্সের কথা শুনে প্রতিবাদ করে আমতা আমতা করে বলল, ভয় পেতে যাব কেন? যেখানে জানি আমি কোনো অন্যায় করিনি। শেষের কথাটা একটু জোর দিয়েই বলল। প্রিন্স মেহেকের কথা শুনে ওর দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলল, ভেবে বলো তুমি কিছু করনি। তাছাড়া আমার কাছে কোনো কিছু লুকানো এত সহজ না, বুঝলে? মেহেক প্রিন্সের কথা শুনে ভয় পাচ্ছিল। আমি আমার বাবার মেয়ে হয়ে তার সাথে কথা বলতেই পারি, এখানে দোষের কি আছে? তাছাড়া বাবাকে তো আর আমি কল দেইনি, সে নিজে আমাকে কল করেছে। তাহলে আমাকে কি জন্য রাক্ষসটা শাস্তি দেবে? কথাগুলো মনে মনে ভেবে মেহেক প্রিন্সকে সিকান্দার মির্জা ফোন করেছে কথাটা বলতে নিবে। তার আগেই প্রিন্স বলে ওঠে, কত বড় সাহস আমাকে ফাঁকি দেয়া, আবার এখন আমার সাথে বড় বড় কথা বলা হচ্ছে। আজকে তো কঠিন শাস্তি না দিলেই চলছেই না। মেহেক প্রিন্সের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ, তা এখন তোতলাচ্ছ কেন জান? মনে পড়েছে কিছু? আমার সাথে তোমার কথা ছিল না, আমি প্রতিদিন সকালে বাড়ির বাইরে যাওয়ার আগে মিষ্টি মুখ করিয়ে বাই দিবে। আজ তুমি কি করলে? সকালে এতবার ডেকেছি তাও ঘুম থেকে উঠলেই না। এটা তুমি ইচ্ছে করেই করেছো না? মেহেক প্রিন্সের কথা শুনে সুস্থির নিঃশ্বাস ছাড়ল। ইস, এই লোকের কথা শুনে যে ভয়টাই না পেয়েছে, এর এসব ঢঙের কথা শুনে শরীর জ্বলে। মেহেক বিড়বিড় করে কথাটা বলেছে সে সময়ে। মেহেককে বিড়বিড় করতে শুনে প্রিন্স মুচকি হেসে মেহেক কিছু বুঝে ওঠার আগে প্রিন্স ওর ওষ্ঠ দখল করে নেয়। প্রিন্স তার সহধর্মিনীর ওষ্ঠের সুধা পান করে যেন তার প্রাণভোমরা সকল অস্থিরতা শুষে নিতে এবং নিজের সারাদিনের ক্লান্তি দূর করতে চাচ্ছে। এদিকে মেহেক প্রিন্সের অতর্কিত হামলায় হাঁসফাঁস অবস্থা। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো নিঃশ্বাস নিতে না পেরে মারা যাবে। লোকটা কি তা বুঝতে পারছে না? কথাটা ভেবে ব্যস্ত হয়ে পড়ে প্রিন্সের কাছ থেকে নিজেকে ছাড়াতে। প্রিন্স মেহেকের ছটফট অবস্থা দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে কখনো তো নিজে ইচ্ছা করে তার কাছে আসে না, আর প্রিন্স ওর কাছে গেলে তখন পালাই পালাই করে। আর গভীর আলিঙ্গনে আবদ্ধ হওয়ার সময় মেহেক বাধা দিলেও কেমন নিচুপ হয়ে থাকে। প্রিন্স কথাটা ভেবে রাগ করে মেহেকে ঠোঁটে দাঁত বসিয়ে দিল। মেহেকের ঠোঁট লক থাকায় শব্দ বের হয় না, হলেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে প্রিন্সের হাতে পড়ে। প্রিন্সের হাতে শীতল কিছু স্পর্শ অনুভব হতে সে মেহেকের চোখের দিকে তাকায়। মেহেকের চোখের কোণা ভেজা, দেখে বুঝতে অসুবিধা হয়নি শীতল স্পর্শের উৎস। ইস, রাগের মাথায় একটু বেশি হয়ে গেছে কথাটা ভেবে প্রিন্স মেহেককে ছেড়ে দিল। মেহেক ছাদে পায়চারি করছিল, সে সময় বাগান থেকে কারো চিৎকার আসায় কে চিৎকার করছে দেখতে ছাদের কিনারে যায়। কিনারায় এসেও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু এবার চিৎকারের শব্দ আরো জোরে হওয়াতে সেদিকে মনোযোগ দিয়ে শুনতে পায় কেউ বলছে, কে কোথায় আছো, আমার মেয়েকে বাঁচাও। চিৎকারের শব্দ শুনে মেহেকের মনে হচ্ছে তার বাবার মতো কণ্ঠস্বর। মেহেক মনে মনে ভাবছে এখানে তার বাবা আসবে কোথায় থেকে। সেদিন বাবা তো ছদ্মবেশে কলেজে এসে ওর সাথে দেখা করে অনেক আদর করেছে। মেহেক দেখা করে আসার আগে বাবাকে বারবার সতর্ক করেছে এখানে না আসতে। মেয়ের কথা শুনে বিদায়ের সময় কেঁদে বুক ভাসিয়েছিল তার বাবা। বাবা তার জন্য কাঁদছে, এই দৃশ্য দেখে ওর মন হলেই হৃদয় তৃপ্ততায় ছেয়ে যায়। মেহেক মনে মনে কথাটা ভাবছে। সে সময় আবার আওয়াজ পেল বাগান থেকে, বলছে, ওই লোকটা আমার মনকে মেরে ফেলছে, আমাকেও বাঁচতে দিবে না, কে কোথায় আছো বাঁচাও। কথাটা শুনতে পায়। মেহেক মনের নাম শুনে এবার শিওর হয় এটা তার বাবার আওয়াজ। আচ্ছা, বাবা এসব কি বলছে? মেহেক কথাটা বিড়বিড় করে বলে সময় নষ্ট না করে দৌড় দিল। সিকান্দার মির্জার চিৎকার শুনে মেহেক দৌড়ে বাগানের দিকে ছুটে যায়। বাগানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবা বলে চিৎকার করে জড়িয়ে ধরে। সিকান্দার মির্জা মেয়েকে দেখে বললেন, মা, তুই এখানে এসেছিস কেন? পালিয়ে যা মা, ও তোকে বাঁচতে দিবে না, পালিয়ে যা মা। কথাটা বলার সাথে সাথে কেউ সে মেহেককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কে ধাক্কা দিয়েছে মেহেক তা দেখার জন্য সামনের দিকে তাকিয়ে চমকে ওঠে।
কারণ ছুরি হাতের সামনে মুখোশধারী একজন ওর বাবার কাছে এগিয়ে যাচ্ছে। মেহেক কিছু বোঝার আগেই সে সিকান্দার মির্জার বুকে থেকে পেট পর্যন্ত ছুরি দিয়ে টান দেয়। মুহূর্তের মধ্যে সিকান্দার মির্জা মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে মেহেক বাবা বলে চিৎকার দিলে মুখোশধারী লোকটা মুখোশ খুলে হাসতে থাকে। ওদিকে মেহেক কণ্ঠ শুনে লোকটির দিকে তাকিয়ে মুখোশের আড়ালে মানুষটাকে দেখে হতভম্ব হয়ে যায়। প্রিন্স, আপনি? মেহেকের মুখে থেকে এই শব্দ বের হয়ে আসে। মুখোশের আড়াল থেকে প্রিন্স বের হয়ে বিদঘুটে হাসি দেয়। মেহেক প্রিন্সের মুখে এমন বিদঘুটে হাসি দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যায়। মেহেক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। সেজন্য কেমন অস্থির লাগছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। এসির মধ্যেও মেহেকের সম্পূর্ণ শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। মেহেক এখনো কাঁপছে। এটা কি স্বপ্ন ছিল? কিন্তু স্বপ্ন এমন জীবন্ত হয় কি করে? মেহেকের কাছে মনে হচ্ছিল না এটা স্বপ্ন, মনে হচ্ছিল সব বাস্তব, ওর চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। স্বপ্ন দেখে মেহেকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির বড্ড তৃষ্ণা পেয়েছে, কিন্তু বিছানার পাশে টি টেবিলে পানির গ্লাস রাখা আছে, কিন্তু নেওয়ার মতো শক্তি পাচ্ছে না। অন্যদিকে মেহেকের চিৎকার শুনে প্রিন্সের ঘুম ছুটে যায়। প্রিন্স তাকিয়ে মেহেককে বসে কাঁপতে দেখে। কি হয়েছে সোনা? খারাপ স্বপ্ন দেখেছো? এসো আমার কাছে, এসো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মেহেক প্রিন্সের কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার বোনকে মারবেন না, ওর কিছু করেনি, ওকে ছেড়ে দিন। মেহেকের কথা শুনে প্রিন্স কিছুটা ঘাবড়ে যায়। কিছু একটা ভেবে টি টেবিলে থেকে পানির গ্লাস নিয়ে মেহেকের মুখের সামনে ধরে। মেহেকের তৃষ্ণা গলা শুকিয়ে কাঠ হয়েছিল। প্রিন্স মুখের সামনে পানি ধরতে কিছু না ভেবে ঢক ঢক করে তা পান করে নেয়। মেহেকের পান করা শেষ হলে প্রিন্স পানির গ্লাস রেখে মেহেকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, সোনা, মনে কিছু হয়নি, আর হবেও না, তুমি ভয় পেও না। মেহেকের কানে প্রিন্সের কোনো কথাই যাচ্ছে না। সে বিড়বিড় করে বলছে, আমার বাবাকে ছেড়ে দিন, মুনকে ছেড়ে দিন, ওদের মারবেন না। প্রিন্স ওকে বিড়বিড় করতে দেখে টেনে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন করে না বউ, একটু ঘুমাতে চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। তোমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন, ঘুমালে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর প্রিন্স মেহেকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে কি এমন স্বপ্ন দেখেছে যে আমাকেও ভয় পাচ্ছে। ইস, এখনো কাঁপছে জানটা। কথাগুলো ভাবতে ভাবতে প্রিন্সের চোখে পড়ে সামনের দেয়াল ঘড়ির দিকে। তাকিয়ে দেখে রাত 3টা বাজে। তার মানে ভালোবাসাবাসি শেষ করে ঘুমিয়েছে মাত্র আধা ঘন্টাও হয়নি। প্রিন্স মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চলে যায় কয়েক ঘন্টা আগে। প্রিন্স মুনকে নিয়ে বাসায় ফেরার পর মেহেককে চিন্তিত দেখে ওর ভালো লাগছিল না, তাই তো রুমে এসে প্রিয়তমার ওষ্ঠের সুধা পান করে। মেহেক প্রথমে কিছু না বললেও শেষের দিকে ওকে বাধা দিলে প্রিন্স রাগ করে মেহেকের ঠোঁট কামড়ে ধরে। এতে মেহেক ব্যথা পেলে প্রিন্স মেহেকের ওষ্ঠ থেকে ব্যথা শুষে নিতে চেষ্টা করে। কিছুক্ষণ পরে প্রিন্স মেহেককে রোমান্টিক অত্যাচার থেকে মুক্তি দেয়, তবে তা অল্প সময়ের জন্য। প্রিন্স যমুনা ফিউচার পার্কে থেকে মনের জন্য শপিং করার সময় মেহেকের জন্য একটা নীল রঙের গাউন নিয়ে এসেছিল। সেটা মেহেকের হাতে দিয়ে আধা ঘন্টার মধ্যে পরে সেজেগুজে রেডি হয়ে ওর সামনে হাজির হতে বলে। মেহেক অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সের কথা মতো রেডি হতে যায়। সে সুযোগে প্রিন্স সম্পূর্ণ রুমের মধ্যে লাল নীল লাল শেপ মোমবাতি জেলেও বেলুন দিয়ে সাজিয়ে ফেলে। মন বাহিরে থেকে খেয়ে এলো, প্রিন্স খায়নি, বরং মেহেক এবং ওর জন্য খাবার প্যাক করে নিয়ে এসেছে। প্রিন্স মেহেকের সাথে ক্যান্ডেল লাইট ডিনারের ইচ্ছে ছিল বলে। মোমবাতি সবগুলো জ্বালানো শেষ হলে প্রিন্সের কানে খুট করে দরজা খোলার শব্দ আসে। শব্দ শুনে সামনে তাকিয়ে মেহেককে গাউন পরে ড্রেসিং রুমে থেকে বের হতে দেখে প্রিন্সের ঘোর লেগে যায়। গাউনটি কেনার সময়ও প্রিন্স ভাবিনি এটা পরার পর তার পরিটাকে এত সুন্দর আবেদনময়ী লাগবে যে মেয়েকে থেকে চোখ ফেরানো দায় হয়ে যাবে। এই নীলপরিটা শুধুই একান্ত ওর, কথাটা ভাবতেই প্রিন্সের হৃদয় এক ধরনের প্রশান্তি বয়ে যায়। প্রিন্স এক পলকে মেহেকের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিচ্ছে আর মনে মনে বলছে, তোমার খোপার গোলাপ ফুল উকি দিয়ে আমায় যেন নেশাগ্রস্ত করতে ব্যস্ত। স্লিভলেস গাউনে তোমাকে কতটা আবেদনময়ী লাগছে বলে বোঝানো যাবে না। তার সাথে তোমার ওই টানা টানা মায়া চোখে কাজল, নিজেকে তোমার চোখকে সাজাতে পেয়ে ধন্য মনে হয়েছে। আজ গোলাপি ঠোঁটের যত প্রশংসা করব কম হয়ে যাবে। আজ আমাকে ঘায়েল করতে তোমার গোলাপি ঠোঁট রক্ত জবাই সেজেছে। তোমার নাকে ডায়মন্ডের নোজ প্রিন্টে
মোমের আলোতে ঝলমল করে তোমার রূপের কথা জানান দিচ্ছে। তোমার সবকিছু মিলিয়ে যেন আমাকে আহ্বান করছে তোমার নেশে আসক্ত হতে। মেহেক ওর দিকে প্রিন্সকে এমন নেশাগ্রস্ত ভাবে তাকাতে দেখে অস্বস্তি বোধ করছিল, তাই প্রিন্সের দিকে থেকে নজর ফিরিয়ে রুমের অন্য পাশে তাকালো। মেহেক রুমের মধ্যে তাকিয়ে চমকে ওঠে। মেহেক এতক্ষণে খেয়াল করে সম্পূর্ণ রুমের মধ্যে বেলুন ও মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু কেন এই সাজ তা ভেবে পাচ্ছে না। অন্যদিকে মেহেককে চমকানো দৃষ্টি দেখে প্রিন্সের নেশা কেটে গেছে। প্রিন্স ধীরে ধীরে মেহেকের কাছে গিয়ে চোখের সামনে তুড়ি মেরে ওর হাত ধরে রুমের বাইরে নিয়ে এসে সোফার সামনে দাঁড় করিয়ে দিল। তারপর সোফায় বসতে ইশারা করে। মেহেক বসার জন্য প্রিন্সের ইশারা পেয়ে সামনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সোফার সামনে তাকিয়ে দেখে টি টেবিলের মাঝে ক্যান্ডেল লাইট জ্বালানো, তার পাশে কয়েক ধরনের চাইনিজ খাবার সাজিয়ে রাখা। দেখে বোঝা যাচ্ছে এখানে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন চলছে, কিন্তু কেন এই আয়োজন মেহেক বুঝতে পারছে না। যেখানে মন বলল সে খেয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই ওর বোন প্রিন্সকে রেখে খায়নি। তাহলে খেয়ে এসে কেন আবার এসব করছে? আর হঠাৎ করে স্লিভলেস গাউন পরতে বলা, গোলাপ ফুল দেওয়া, বেলুন ও ক্যান্ডেল দিয়ে সম্পূর্ণ রুম সাজানোর মানে কি? আজকে কি কোনো বিশেষ দিন আছে? অবশ্য প্রিন্সের মতো খুনিদের বিশেষ দিন বলে কিছু থাকে কিনা তা মেহেকের জানা নেই। মেহেক যখন এমন আকাশ কুসুম ভাবছিল, সে সময় প্রিন্স ওর পিছনে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, তার সাথে খোলা পেট আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। তোমার মাঝে ডুবে যেতে ইচ্ছা করছে, কিন্তু তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তুমি তো পালিয়ে যাচ্ছ না। তাছাড়া আমার পেট এই মুহূর্তে রোমান্স করতে দিতে নারাজ। সে ক্ষুধার্ত বিউটিফুল লেডি। ক্ষুধায় আমার পেটে অলরেডি ইঁদুর লাফালাফি শুরু করে দিয়েছে। প্লিজ সিট। মেহেক প্রিন্সের কথা শুনে ভেঙচি কেটে মনে মনে বলল, ঢং দেখে বাঁচি না। আরে হতচ্ছাড়া, আমি কি তোকে রোম্যান্স করতে বলেছি না নিষেধ করেছি? আমার মাথা না খেয়ে যত পারিস খাবার খানা। কিন্তু প্রিন্সের সামনে কিছু বলল না। প্রিন্স মেহেককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওকে সোফায় বসিয়ে দিয়ে ওর সামনাসামনি চেয়ার টেনে বসে বলে, তুমি জানো তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবো, সেই জন্য লিটল অ্যাঞ্জেলের সাথে খাইনি। বেচারি আমাকে কতবার জোর জবরদস্তি করেছে, তবুও খাইনি। মেহেক প্রিন্সের কথা শুনে কিছু বলল না। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে ওকে বলল, সোনা, এত চুপচাপ বসে আছো কেন? কিছু তো বলো। তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে কান দুটো ধন্য করি। মেহেক প্রিন্সের কথা শুনে বিড়বিড় করে বলল। বেশি মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর। প্রিন্স মেহেককে বিড়বিড় করতে দেখে বলে, এই কি বলছো? শুনতে পাচ্ছি না তো। তবে তোমার ঠোঁট নাড়তে দেখে আমার পিপাসা পেয়ে গেল। আর আজকে তোমাকে যা হট লাগছে না, বলে বোঝাতে পারবো না। তোমাকে দেখে আমার তৃষ্ণা বেড়ে গেছে। মনে হচ্ছে কাছে এনে টুপ করে খেয়ে ফেলি। প্রিন্সের এসব অশ্লীল কথা শুনে মেহেকের কাছে প্রিন্সকে বিরক্তিকর লাগছে। এই লোকের মুখে কিছু আটকায় না, লাজ লজ্জা বলতে কিছু নেই, নির্লজ্জ একটা। অন্যদিকে প্রিন্স মেহেকের চোখে মুখে বিরক্ত দেখে আর কথা বাড়ালো না। আজকে অনেক সময় হাতে আছে, তাই এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে সমস্যা। কথাটা ভেবে প্রিন্স মেহেকের প্লেটে খাবার তুলে দিয়ে নিজের প্লেটেও কিছু খাবার নেয়। আগে পেটকে তো শান্তি দেখ, তারপর না হয় অন্য কিছু নিয়ে ভাবা যাবে। এদিকে সে কখন প্রিন্স মেহেকের প্লেটে খাবার তুলে দিয়েছে, কিন্তু মেহেক খাবার প্লেটের মধ্যে চামচ দিয়ে নাড়াচাড়া করছে, কিছু মুখে দিচ্ছে না। প্রিন্স তা দেখে নিজের কাছে মেহেকের প্লেট টেনে নেয়। প্লেট টেনে নিয়ে ওখান থেকে খাবার নিয়ে মেহেকের মুখের সামনে তুলে ধরলো। মেহেক প্রিন্সের কাণ্ড দেখে মেজাজ খারাপ লাগলেও কিছু বলতে পারছে না, কারণ এক, সে কিছু বললেও লাভ হবে না। প্রিন্সের যা করার সে যে করে হলেও তা করবেই। আর দ্বিতীয়ত হচ্ছে, মেহেক প্রিন্সের কথা না শুনলে ওর বোনের ক্ষতি করবে বা হুমকি দিবে। সব দিক থেকে মেহেকের হার। এসব চিন্তা করে মেহেককে সবসময় প্রিন্সের কথা মতো কাজ করতে হয়। যেমন এখন অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সের হাত থেকে চুপচাপ খাবার মুখে নিল। অন্যদিকে প্রিন্স মেহেককে কয়েকবার খাওয়ানোর পর বলল, জান, এটা তো ঠিক না। তুমি বড্ড স্বার্থপর মেয়ে। মেহেক প্রিন্সের কথা শুনে ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তা দেখে প্রিন্স মন খারাপ করে বলল, জান, শুধু আমি তোমার মুখে খাবার তুলে দিচ্ছি, এটা কিছু হলো? তুমি বলো। এই এতক্ষণে তুমি তো আমার মুখে একবারও খাবার দিলে না। মেহেক প্রিন্সের কথা শুনে মনে মনে বলল, আহ মরণ, আমি যেন ওনার হাতে কত খেতে চেয়েছি।
নিজেই জোর করে খাওয়াবে আর কথা শোনাবে। আর উনি যেন কচি খোকা, একা একা খেতে পারে না, তাই ওনাকে মুখে তুলে দিতে হবে। কথাটা ভেবে থম মেরে বসে আছে। প্রিন্স মেহেকের এমন নির্লিপ্ততা দেখে রাগ হচ্ছে, কিন্তু রাগ করে এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না। কিন্তু এত সহজে তো মেহেকের নির্লিপ্ততা মেনে নেবে না। সেজন্য প্রিন্স মেহেককে শুনিয়ে শুনিয়ে বলল, জান, তোমাকে তো বলা হয়নি, মনকে আজকে যমুনাতে নেয়াতে কতটা খুশি হয়েছে সে। সারাক্ষণ হইচই করে আমাকে মাতিয়ে রেখেছে। আচ্ছা শোনা, ওকে আমাদের বাড়ির পিছনে নিয়ে গেলে কেমন হয়? ওই যে পিছনে ছোট্ট দিঘিটা আছে না? মেহেক প্রিন্সের কথা শুনে চমকে ওঠে। তা দেখে প্রিন্স বলে উঠল, ভালো হয় তাই না? মন তো কুমির দেখতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়ির পিছনে যে কুমিরের ডেরা আছে, তা দেখলে ভীষণ খুশি হবে তাই না জান? মেহেক প্রিন্সের কথা শুনে আঁতকে উঠেছে। এই লোক হাসতে হাসতে মানুষ খুন করতে যেমন পারদর্শী, তেমনি হাসতে হাসতে থ্রেড দিতে ভালো পারে, যেমন এখন ওকে দিচ্ছে। কথাটা ভেবে তাড়াহুড়া করে নিজের প্লেট থেকে খাবার নিয়ে প্রিন্সের মুখের সামনে ধরে। প্রিন্স মুচকি হেসে বলে, আরে আস্তে, আমাকে কি রাক্ষস মনে হচ্ছে? কথাটা বলে খাবারটুকু ঠিকই মুখে নেয়। মেহেক প্রিন্সের কথা শুনে মনে মনে বলে, আরে বেটা, তোকে রাক্ষস মনে হওয়ার কি আছে? তুই তো আস্ত একটা মানুষ খেকো রাক্ষস। সে সময় প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল। কিছু বললে আমায়? মেহেক দ্রুত মাথা নাড়িয়ে ইশারায় না বোঝায়। কিছুক্ষণ পর দুজনের খাওয়া দাওয়া শেষ হলে মেহেক সব গুছিয়ে টলিতে তুলে রুমের বাহিরে আসে। সবকিছু কিচেনে রেখে মনের রুমে উকি দিয়ে মনকে ঘুমাতে দেখে নিজের রুমে আসলো। প্রিন্স এতক্ষণ রুমে পায়চারি করছিল। মেহেক রুমে এলে তাকে দেখে স্লো ভলিউমে গান ছাড়লো। মেহেক প্রিন্সের কাণ্ড দেখে মেজাজ খারাপ হচ্ছে। এত রাতে গান প্লে করার মানে আছে? এখন ঘুমানোর সময়, তাকিয়ে লোক জানে না। কথাটা ভেবে মোহকে প্রিন্স উপেক্ষা করে বিছানার দিকে এগিয়ে যায়। প্রিন্স ওকে বিছানায় যেতে দেখে দ্রুত মেহেকের সামনে এসে হাত ধরে টান দেয়। তাতে মেহেক প্রিন্সের বুকের উপর আছড়ে পড়ল। প্রিন্স সুযোগ পেয়ে মেহেককে দুই হাত দিয়ে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমার দিকে তাকিয়ে ঠিক থাকতে কষ্ট হচ্ছে জান। তোমাকে দেখে আমার মাথা নষ্ট হবার উপক্রম হয়েছে, তাই আমাকে শান্ত করার দায়িত্ব তোমার। তোমাকে এই সাজে যা লাগছে না, বলে বোঝাতে পারবো না। মন চাচ্ছে এখানেই তোমার মাঝে ডুবতেই, কিন্তু না, আজকের সময়টা আমি পুরোপুরি ভাবে উপভোগ করতে চাই জান। কথাটা বলে প্রিন্স মেহেককে নিয়ে গানের তালে তালে দুলছে। মেহেক প্রিন্সের কাণ্ড দেখে বুঝতে সমস্যা হচ্ছে না এই লোক ওর ঘুমের 12টা বাজিয়ে এই রাত দুপুরে ওর সাথে ডান্স করতে চাচ্ছে। কথাটা ভেবে মেহেকের মেজাজ খারাপ হয়ে গেল। তবু মনের মধ্যে রাগ চেপে মুখে আমতা আমতা করে প্রিন্সকে বলল, আমার ভীষণ ঘুম পেয়েছে, আজকে এসব বাদ দিলে হয় না? প্রিন্স মেহেকের কথা শুনে ইশারায় না বোঝায়। মেহেক প্রিন্সের সাথে না পেরে নাচের জন্য সম্মতি জানায়। প্রিন্স মেহেকের সাথে গানের তালে তালে ডান্স করছে বেশ কিছুক্ষণ হলো। এখন আর ওর শরীর নিতে পারছে না, খুব ক্লান্ত লাগছে। মেহেকের মুখের অবস্থা দেখে প্রিন্স যা বোঝার বুঝে গেছে। প্রিন্স ছট করে ওকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে থাকে আর ফিস ফিস করে বলতে থাকে, একটু অপেক্ষা করো জান, আমি তোমার সকল ক্লান্তি দূর করে দেব। কথাটা বলে মেহেককে বিছানায় শুয়ে দিয়ে মেহেকের উপর নিজের ভার ছেড়ে দেয়। মেহেক প্রিন্সের নিচে পড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড়। মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল, আমাকে চাপা দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছেন নাকি? প্রিন্স মেহেকের কথা শুনে তেমন পাত্তা দিল কিনা মনে হয় না। প্রিন্স মেহেকের গলায় মুখ গুজিয়ে ছোট ছোট চুমো দিচ্ছে আর নাক দিয়ে শরীর ঘ্রাণ শুকিয়ে নিচ্ছে। মাঝে মাঝে নাক দিয়ে গলায় বুকে ঘষাঘষি করছে। মেহেক প্রিন্সের এমন আক্রমণে বারবার কেঁপে কেঁপে উঠছে। প্রিন্স মেহেকের কাঁপন টের পেয়ে মুচকি হেসে গলা থেকে মুখ তোলে, কপালে গালিয়ে চুমো দিচ্ছে। এক সময় মেহেকের ঠোঁট